আবাদত আমরা কেন করি যদি জিজ্ঞেস করে যে আবাদত করেন কেন, আল্লাহরে খুশি করবার লিগা। তাই আবাদত আল্লাহ খুশি হয়? আবাদত করলে আল্লাহ খুশি হয়? তাহলে তো আজাজিলের আবাদত আল্লাহ সবচেয়ে বেশি খুশি থাকতো। আজাজিল আর শয়তান হইতো না, কারণ অনেক আবাদত করছে। তো আপনি যদি ইসলাম সম্পর্কে কোন রকম ধারণা ইসলামের মধ্যে প্রবেশ করতে চান, ধারণা আনতে চান, সর্বপ্রথম আপনার অক্ষর পরিচয়টি জানতে হবে। আত্মদর্শনের সুফিবাদেরও একটা অক্ষর পরিচয় আছে। যেরকম আপনি যে কোনো ভাষা শিখবেন, পড়া শিখবেন, লেখা শিখবেন, আগে অক্ষর চিনতে হবে না? বাংলা লিখতে গেলে সরয় সরা চিনতে হবে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ চিনতে হবে। ইংরেজিতে শিখতে গেলেও ABCD জানা লাগবে, আরবি শিখতে গেলেও আলিফ বা তা সা এটি জানতে হবে। এগুলা না জানলে আপনি লিখবেনই কেমনে আর আপনি বুঝবেনই কেমনে? তাহলে মূল বিষয় কি ইসলামের? মূল বিষয়, যদি কেউ ইসলাম সম্পর্কে কিছুটা জানতে চায়, সর্বপ্রথম তার জানতে হবে শয়তানের পরিচয়। শয়তানের পরিচয়, শয়তানের পরিচয়টা হচ্ছে সুফি জগতে প্রবেশ করার অক্ষর জ্ঞানের মতো। আমি যদি আমার শত্রুকে না চিনি, শত্রু সম্পর্কে না জানি, আমি সতর্ক কিভাবে হব? প্রতিটা মানুষের শত্রুকে, নফসের শত্রুকে শয়তান। কোরআন বলতেছে, ইয়া বানি আদম লা তা'বুদুশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন। হে বানি আদমেরা, হে আদমের সন্তানেরা, তোমরা কখনো শয়তানের অনুসরণ করিও না, কারণ শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু। আজকের এই সমাজ, আজকের এই আলেম সমাজ, শুধু সমাজ না, আলেম সমাজ জানে না শয়তানের পরিচয় কি, জানে না কোরআনুল মাজিদে শয়তানের পরিচয় কিভাবে বলা হয়েছে, কোরআনুল মাজিদে শয়তানের পরিচয় কিভাবে প্রকাশ করা হয়েছে। এই আলেম সমাজ শুধু কোরআন শরীফ পড়লো, মুখস্থ করলো, কিন্তু কোরআনের নিগুড় রহস্য তারা বুঝতে পারলো না, শয়তানের পরিচয় পায় নাই। আর শয়তানের পরিচয় যদি না পান, আপনি সতর্ক কিভাবে থাকবেন? সতর্ক কিভাবে থাকবেন? ইবাদত কিসের জন্য? ইবাদত আমরা কেন করি যদি জিজ্ঞেস করে যে ইবাদত করেন কেন, আল্লাহরে খুশি করবার লিগা। তাই ইবাদত আল্লাহ খুশি হয়? ইবাদত করলে আল্লাহ খুশি হয়? তাহলে তো আজাজিলের ইবাদত আল্লাহ সবচেয়ে বেশি খুশি থাকতো। আজাজিল আর শয়তান হইতো না, কারণ অনেক ইবাদত করছে। তো